নজর রাখবো যে খবরের দিকে। আজ বিকেল 4টে সন্দেশখালী মামলার রায়দান বলে কিন্তু জানা যাচ্ছে। আজ বিকেল 4টে সন্দেশখালী মামলার রায়দান রয়েছে। সিবিআই এসপি পদমর্যাদার অফিসারের নাম জানতে চাইলো আদালত। আরো একবার জানাবো যে সন্দেশখালী মামলার রায়দান আজ বিকেল 4টে। আমরা জানি যে শেখ শাহজাহানের বাড়িতে এর আগে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, আজকে বিকেল 4টের মধ্যে সন্দেশখালী মামলার রায়দান কি জানা যাচ্ছে? এটা গতকালই মামলাটা ছিল। সেই মামলাতে আদালত বেশ কিছু জিজ্ঞাসা তুলেছিল এবং সেখানে কেস ডায়েরি পেশ করারও নির্দেশ ছিল। তো প্রথমে এই মামলাতে চূড়ান্ত রায়দান 19 তারিখে দেওয়া হবে বলে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছিলেন, কিন্তু পরে ইডি আইনজীবীর বক্তব্য শোনার পরেতে সেটা আজকে চূড়ান্ত রায়দান হবে বলে জানানো হয়। এইটা মোটামুটি এখন কি দেবে বলা শক্ত, তবে মনে রাখতে হবে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে তিনটি অভিযোগ দায়ের হয়। একটি ইডির, একটি পুলিশের সুমোটো এবং পরে পুলিশ পরে তৃতীয় অভিযোগটা দায়ের করে। এখন এই প্রসঙ্গে গতকালের শুনানিতে কোর্ট যা অভিমত দিয়েছিল সেখানে পুলিশের ভূমিকা নিয়ে বেশ গুরুতর জিজ্ঞাসা আছে। সুতরাং আজকের রায়ের দিকে সব পক্ষই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। ধন্যবাদ পল্লবদা। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। এর আগে শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং আজ দুপুর 2টোর মধ্যে এসপি পদমর্যাদার যে অফিসার তার নাম জানানোর কথা বলা হয়েছে। আজ বিকেল 4টে সন্দেশখালী মামলার রায়দান। আজ বিকেল 4টে রায়দান। সিবিআই এসপি পদমর্যাদার অফিসারের নাম জানাতে হবে। রাজ্যের এসপি পদমর্যাদার অফিসারের নাম জানাতে হবে। দুপুর 2টোর মধ্যে নাম জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং বিকেল 4টের সময় রায়দানের কথা বলা হয়েছে এই ঘটনায়, সন্দেশখালী ঘটনায়।